ফিডেলস কাপ কি অ্যালকাইলেশন, তাহলে রিয়েজেন্টটা আমাদের কী হয় টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড আমাদের নিতে হয়। টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড আমাদের কী হয় বলো, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড আমাদের মোট স্টেবিল হয়। এটার প্রেজেন্সে কী হয় FeCl3 নিতে পারো, FeCl3 অর AlCl3, এগুলো লুইস অ্যাসিড। FeCl3 অর AlCl3 ইন প্রেজেন্স অফ অ্যালকিল হ্যালাইড। দেখো আমাদের মেন রিয়াকশান কি, এখানে এক্সাম্পল দেখা রিয়াকশানটা ফিডেল অ্যালকাইলেশন, মানে অ্যালকাইলেশন মানে কি ফিডেলস কাপ অ্যালকাইলেশন, মানে বেঞ্জিনিংয়ের মধ্যে আমরা অ্যালকিল গ্রুপটা এন্ট্রি হবে। ওকে, বেঞ্জিনিংয়ে আমরা অ্যালকিল গ্রুপটা প্রবেশ করাবো, CH3CCl। এখান থেকে যদি আমাদের FeCl3 নিয়ে নিই, ওকে FeCl3 আমরা নিয়ে নিই, অর AlCl3, এই দুটো নিতে পারো। অথবা তাহলে কী হবে দেখো, এখানে কোনটা কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে, এখানে রিয়াকশান কী হবে সব দেখাবো, মেকানিজম আমি দেখাবো। ফিডেলস কাপ অ্যালকাইলেশন CH3 প্লাস HCl, এটাকে আমরা কি বলি ফিডেলস কাপ অ্যালকাইলেশন। এখানে অ্যালকিল গ্রুপটা কী দেখো CH3 এটা অ্যালকিল গ্রুপ, এই অ্যালকিল গ্রুপটা এখানে এন্ট্রি হচ্ছে, তাহলে ফিডেলস কাপ অ্যালকাইলেশন। এবারে মেকানিজমে যদি আমি আসি, মেকানিজম দেখো আমাদের টার্সিয়ারি যে অ্যালকিল হ্যালাইডটা, এটা কার্বোক্যাটায়ন ফর্মেশনের মাধ্যমে প্রসিড করে বলে আমরা টার্সিয়ারি গ্রুপটা নিলাম। যে কোনো অ্যালকিল হ্যালাইডকে তুমি ওখানে এন্ট্রি করাতে পারবে। ওকে, FeCl3 আমি নিয়েছি টার্সিয়ারি। এবার এখান থেকে যদি আমি দেখো FeCl3 নিই, এটা কী করে বলো তো, দেখো FeCl3, এফির যে অরবাইটাল আছে তো এখানে ক্লোরিনের লোন পেয়ার আছে। ওকে, Fe ভ্যাকেন অরবাইটালে এখানে Fe হচ্ছে, এগুলো কী বলা হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিডে কী হয় বলো তো, FeCl3 AlCl3 ভ্যাকেন্ট অরবাইটাল থাকে, এই অরবাইটাল এরকম ভ্যাকেন্ট অরবাইটাল থাকে, এখানে ইলেকট্রনে ডোনেট করতে পারে। তাহলে ইলেকট্রন ডোনেট করলে আমাদের কী পরিণত হবে, কিসে পাবো দেখো, CH3 IIT সমস্ত এগুলো রিয়াকশান। ওকে, IITতে আসার মতো JEE-তে Cl হচ্ছে এখানে আসছে, আর FeCl3, তাহলে FeCl3 নেগেটিভ, এখানে হচ্ছে Cl পজিটিভ হয়ে গেল। এখানে ইলেকট্রন দিচ্ছে মানে Cl পজিটিভ, আর FeCl3 ইলেকট্রন নিচ্ছে মানে FeCl3 কী হয়ে গেল বলো নেগেটিভ। ওকে, দেন আমি যদি এখানে রিয়াকশান করি, দেখো এখান থেকে আমি লিখতে পারি কি, এই যে Cl প্লাস আর FeCl3 এই দুটো কী হলো আমাদের সিস্টেম থেকে যদি FeCl4 হয়ে বেরিয়ে যাবে, এটা হচ্ছে আমি কী হয়ে বেরিয়ে যাবে পাবো FeCl4 নেগেটিভ, FeCl4 নেগেটিভ হয়ে বেরিয়ে যাবে, FeCl4 নেগেটিভ হয়ে বেরিয়ে গেলে আমরা কী পাবো বলো, এখান থেকে দেখো আমি যদি দেখাই এটা FeCl4 নেগেটিভ হয়ে যদি বেরিয়ে গেলে আমাদের এই কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে, যেখানে এগুলো আমাদের CH3 গ্রুপ আছে। ওকে, বোঝা গেল। নেক্সট হচ্ছে দেখো এখানে যদি আমরা বেঞ্জিন রিংটা নিয়ে নিলাম, বেঞ্জিন রিংয়ে যে এই যে কার্বোক্যাটায়নটা কী করবে, এই যে বেঞ্জিন রিং আছে এই রিংয়ে যে ইলেকট্রন দেবে, দিয়ে আমরা কী পাবো বলো, দিয়ে আমরা যদি এখান থেকে আমি দিয়ে দিই, মনে করো এই বন্ডটা আমি এভাবে দিয়ে দিচ্ছি, এখানে আমি যদি অ্যাটাক করাই, এখানে আমার হাইড্রোজেন থাকবে, এখানে আমাদের কার্বন, এই হাইড্রোজেনটা এখানে পড়ে এটা আমাদের কী হবে পজিটিভ, হাইড্রোজেনটা পড়ে আমাদের প্রোডাক্ট আমরা পেয়ে যাব। ওকে, C�11 মানে কী হলো, আমি যে কোনো একটা দিয়ে অ্যাটাক করালাম, ঠিক আছে। এবার যেটা মনে করো আমি এখানটা দিয়ে অ্যাটাক করালাম একই ব্যাপার, এইটা যদি এখান থেকে ডবল বন্ড দিয়ে অ্যাটাক করে সেটাও করাতে পারো একই জিনিস, বা আমি যদি এটাকে এইভাবে দিয়ে দিই ডবল বন্ডগুলোকে, তাহলে আরও ভালো বুঝতে পারে ভালোভাবে। মনে করো এখানে ডবল বন্ড আছে, তাহলে এইটা যে অ্যাটাক করলো, তাহলে এটা অ্যাটাক করলো মানে এই কার্বনটা দেখো CH3 হয়ে গেল। এবার এই কার্বন হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা এখানে কী হলো, যেখানটাতে এই যে কার্বনটা পজিটিভ হয়ে গেল, কারণ ডবল বন্ডটা এই দুটো কার্বনের সাথে অ্যাটাচ ছিল, দুটোতেই ধরো ডবল বন্ড ছিল মানে ইলেকট্রন ছিল, তাহলে এই কার্বনটা স্লাইডলি ইলেকট্রন পজিটিভ হয়ে গেল, তাহলে এখান থেকে হাইড্রোজেনটা এখানে পড়ে যাবে, পড়ে যে কার্বোক্যাটায়নটাকে কার্বোক্যাটায়নটাকে নিউট্রালাইজ করবো, কারণ চার্জ স্পিসিসের থেকে আমাদের এই স্পিসিস হচ্ছে মোস্ট স্টেবল, তাহলে আমরা এই কার্বোক্যাটায়ন এখান থেকে এইটা আমাদের প্রোডাক্ট ছিল পেয়ে গেলাম। ওকে, CH3 বেঞ্জিন। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। এবারে ওইটারই আমি অ্যাসাইলেশন রিয়াকশানটা তোমাদের যেই দেখাই, কী রিয়াকশান রিয়াকশানটা দেখো তো, এটা যদি আমি ফিডেলস কাপসের অ্যাসাইলেশন রিয়াকশানটা দেখাই,
ফিডেল ক্রাফটস একটা অ্যালকাইলেশন মানে অ্যালকাইলেটিং করছি, অ্যালকাইল গ্রুপটা আমি এন্ট্রি করাচ্ছি, আবার অ্যাসাইল গ্রুপটাকে আমি আবার এন্ট্রি করাবো এখানে। ওকে, অ্যাসাইলেশন ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এখানে মনে করো আমি এইটা নিলাম CH3 হচ্ছে আমাদের ইলেকট্রন ডোনেট করে, প্লাস আই এফেক্ট আছে, ইলেকট্রন ডোনেটের মাধ্যমে এই রিংটাকে আরও অ্যাক্টিভেট করে দেয়। এখান থেকে যদি আমি C6H5 নিয়ে নিই, COCl নিয়ে নিই, AlCl3 আমি যদি এখান থেকে নিয়ে নিলাম, এখানে আমাদের কী হয় PHCOCl বা যে কোনো RCOCl গ্রুপ যদি আমি নিয়ে নিই, কী বললাম RCOCl বা PHCOCl, যদি RCOCl আমি যদি কোনো গ্রুপ নিয়ে নিই সেখানে আমাদের অ্যাসাইলেশন হবে, যেহেতু এটা হচ্ছে আমাদের প্লাস আই এফেক্ট সম্পন্ন গ্রুপ। ওকে, সেই জন্য আমাদের কী হবে এই PHCO যে পার্টটা হবে COPH, এই পার্টটা আমাদের কোথায় যাবে বলো, এই যে CO আর ইন প্রেজেন্স অফ কোনো লুইস অ্যাসিড, তাহলে আমাদের CO এই যে Clটা আমাদের এলিমিনেট হয়ে কী হয় CO অ্যাসাইলেশন মানে কি COR গ্রুপটা আমাদের অর্থ প্যারা মেটাতে আমাদের প্রবেশ করে। তাহলে এখানে কোথায় প্রবেশ করবে, যেহেতু আমাদের CH3 হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে হয় অর্থতে প্রবেশ করবে নয় প্যারাতে প্রবেশ করবে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলে হয় অর্থতে প্রবেশ করবে নয়তো প্যারাতে প্রবেশ করবে। তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো, এখানে হচ্ছে আমাদের CH3, এখানে CO C6H5, এটা হচ্ছে আমাদের প্যারাটা উৎপন্ন হয় আমাদের 90%, আর একটা আমাদের উৎপন্ন হয় CH3 CO C6H5, এটা আমাদের উৎপন্ন হয় অর্থ, তাহলে এটা আমাদের উৎপন্ন হয় 10%, 9% হয়, মেটাটাও হয় সেটা খুবই অল্প পার্সেন্ট। ওকে, তাহলে অর্থ প্যারা এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট, মেজর ডিউ টু প্লাস আই এফেক্ট সম্পন্ন গ্রুপ যে ইলেকট্রন ডোনেট করতে পারে। ওকে, এর যদি মেকানিজমটা আমি দেখি, দেখো যে কোনো পার্টকে আমি ধরে নিলাম আর COCl, আর যে COCl এই পার্টটা আমি এখানে আর সমান এখানে কি বেঞ্জিন, এখানে আর সমান C6H5 নিয়েছিলাম, এইটা নিয়েছিলাম। এবারে আর COCl যদি আমি নিই, কী বললাম বারবার একটা জিনিস, AlCl3 আমার ভ্যাকেন্ট অরবাইটাল থাকে, এগুলো লুইস অ্যাসিড গো, এগুলো কী বলো, এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে ক্লোরিন কী করবে, বারবার এসে একই করবে, আর C⋯O Cl এটা পজিটিভ, আর AlCl3 আর AlCl3 এটা কি নেগেটিভ। সেম রিয়াকশান যে এখানে কি হবে বলো, আর সি ট্রিপল বন্ড ও তৈরি হবে না আর সি ট্রিপল বন্ড ও তৈরি হবে, আর সি ট্রিপল বন্ড ও। ওকে, এই অক্সিজেনের লোন পেয়ারটা এখানে পড়ে যাবে, একটা স্টেপে আমি দেখিয়ে দিলাম, কিন্তু অক্সিজেন লোন পেয়ারটা এখানে পড়ে যে কী হবে, আর ট্রিপল বন্ড ও এখানে পজিটিভ চার্জ আসবে, প্লাস কী হবে, প্লাস হচ্ছে AlCl4 নেগেটিভ। বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের কি ফিডেল স্কাফ। এবার এই যে আর সিও এই পার্টটা আমাদের বেঞ্জিন রিংয়ে এন্ট্রি হয়, এটা এবারে নিজেরা করে নিতে পারবে। দেখো বেঞ্জিন রিংয়ে আর সিও পার্টটা এন্ট্রি হবে, কীভাবে হবে, এই যে এখানে যাবে, এটা অ্যাটাক করবে, এই অক্সিজেনটা পজিটিভ, অক্সিজেনের মাথায় পজিটিভ কি মানে স্টেবল সিচুয়েশান, অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় কী থাকতে পারে, নেগেটিভ থাকতে পারে। তাহলে এই বন্ডটা এখানে যে অ্যাটাক করে দিয়ে আর COPH তৈরি করে দেয়। এখান থেকে ডিরেক্ট তুমি লিখে দিতে পারো, কী করতে পারো বলো, আর C⋯O অ্যাসাইলেশন রিঅ্যাকশন। বোঝা গেছে।